ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা যে দিচ্ছ, পরীক্ষা কীরকম হচ্ছে সবার? ঠিক আছে, সবাই ভালোভাবে দিবে। তো আজকে তোমাদের দর্শন, ফিলোসফির এমসিকিউ আর এসিকিউ নিয়ে আমি কোশ্চেনগুলো আলোচনা করব। তোমাদের এই কোশ্চেনগুলো পড়তেই হবে কিন্তু, ঠিক আছে? এখান থেকে পরীক্ষায় আসবেই। তো তোমরা কেউ মিস করবে না, প্রত্যেকটা ভিডিও দেখবে। 2টা 3টা ভিডিও দেবো, একটাতে অনেকটা বড় হবে, তাই 2-3টা ভিডিও দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু কেউ মিস করবে না, প্রথম থেকে লাস্ট অবধি পড়বে। আশা করি এখান থেকে শর্ট কোশ্চেন তোমরা মোটামুটি এসএকিউ আর এমসিকিউ মিলে 40টার মধ্যে তোমরা 30টা কমন পেয়ে যাবে, ঠিক আছে? দেখো, মিলের যে পদ্ধতি কার্যকারণ এর সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না, সেটি হলো অন্যয়ী পদ্ধতি। আমি শুধু উত্তরগুলো বলে দেবো। এখানে অপশনও আছে, আমি বলবো না 4টে অপশন, শুধু উত্তরটা বলবো। দ্বৈত অন্যয়ী পদ্ধতি হলো অন্যয় ব্যতিরেকী পদ্ধতি। পরেরটা, ক হলো ক্ষয়ের পর্যাপ্ত সত্য। এই কথার অর্থ হলো যদি ক ঘটে তবে খ ঘটে। নেক্সট, অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ। বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক সত্য। বহুকরণবাদের বহু কারণবাদের একজন সমর্থক হলেন মিল। পরে কোশ্চেন, আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো সামান্য সংশ্লেষক বচন। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো সামান্যীকরণ। উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সত্য হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। কোনো সত্তাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে অঙ্গবচন ও যোজকের উপর। যদি পি, তাহলে কিউ মিথ্যা হবে। যদি পি সত্য কিন্তু কিউ মিথ্যা হয়। পি ডট কিউ, এই রচনাগারটি আপতিক। কোনো শিক্ষক নয় অশিক্ষিত। বচনটির ভিনচিত্র হলো, দেখে নাও, ঠিক আছে? উত্তরটা হচ্ছে বি হবে, ঠিক আছে? পরে কোশ্চেন, পি অথবা কিউ ডট পি কিউ, এই যুক্তিটি আকারটি হলো ডি ডট এস। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হলো পূর্বগ ও অনুগ। পরে কোশ্চেন, পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হলো সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। এ ডাবল ও মূর্তিটি বৈধ হয় দ্বিতীয় সংস্থানে। যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনটির সত্যমূল্য হবে মিথ্যা। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এবং ও বচন হলো পরস্পরের অধীন বিপরীত বিরোধী। এগুলো কিন্তু পড়তেই হবে, এখান থেকে কমন পাবেই। এ বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো উদ্দেশ্য পদ। আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো 4টি। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলে? যুক্তি বলে। বৈধ অবরোহে যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে সত্য। পরের কোশ্চেন দেখো, হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলে? আবার এমসিকিউ কিন্তু, হ্যাঁ। সিদ্ধান্ত, বৈধতার প্রশ্নটি জড়িত হলো কিসের সঙ্গে? যুক্তির আকারের সঙ্গে। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময়ই সম্ভাব্য। উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় ই বচনে। ড্যাশ বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় ও বচনে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে এই বচনে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনের সত্যমূল্য হবে মিথ্যা। FESAPO মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? চতুর্থ সংস্থানে। ন্যায় অনুমানের যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্ত থাকে না তার নাম হলো হেতুপদ। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ বাক্যটি হলো প্রাকল্পিক বচন প্রধান। যদি পি তবে কিউ, নয় কিউ স্ল্যাশ, ঠিক আছে, ডট ডট নয় পি, এই বৈধ যুক্তির আকারটির নাম হলো এম ডট টি। কোনো কোনো এ কোনো অ এস নয় পি, বচনটির বুলীয় ভাষ্য হলো এস পি, ঠিক আছে? এই উত্তরটা দেখে নাও। পরে কোশ্চেন, সকল সৈনিক হয় কবি। বচনটির ভেনচিত্রটি হলো, তোমরা দেখো ডি নম্বর অ্যান্সারটা হবে। যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে শত মিথ্যা বচন। পি সত্য হলে পিবি কিউ এর সত্যমূল্য হবে সত্য, ঠিক আছে? পিবি, তারপরে হচ্ছে পি, এই যৌগিক বচনটি সর্বদা কি হয়? শতসত্য হয়। আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি। অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া ড্যাশ দিয়ে, হ্যাঁ। বৈজ্ঞানিক,
আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ। কারণ হলো সত্যের সমষ্টি। যুক্তির শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ। এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা পর্যাপ্ত আবশ্যিক সত্য হিসাবে। মিলের পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়। এটা সহপরিবর্তন। নেক্সট কোশ্চেনটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে অন্যায় পদ্ধতি, ঠিক আছে। এরপর এসে কেউ দিব, হ্যাঁ কয়েকটা দেখো। যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্য সত্য অথচ মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা এখন কখনোই হয় না। অর্থাৎ কোনো যুক্তির আশ্রয় বাক্য সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা না হওয়াই হলো যুক্তির আকারগত বৈধতা। পরে কোশ্চেন, যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? কোনো যুক্তির অন্তর্গত বাক্য বা বচনগুলির বাস্তব ব্যাপারের সঙ্গে মিল থাকা হলো বস্তুগত সভ্যতা। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। কোনো মানুষ নয় অমর। কোনো মানুষ নয় অমর। সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব। বচনটির বিপরীত বিরোধী বচন কী হবে? কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব। নেক্সট, বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য এবং একই বিধেয় পদ বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তাহলে তাদের পারস্পরিক সম্বন্ধকে বিরোধিতা বলা হয়। বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কী? বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি হলো আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। আশ্রয় বাক্য যদি সার্থক হয় তাহলে সিদ্ধান্ত নৈর্থক হবে, আর আশ্রয় বাক্য যদি নৈর্থক হয় তাহলে সিদ্ধান্ত সদর্থক হবে। একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কী দোষ হয়? মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প স্বীকারজনিত দোষ হয়। অথবা পরে কোশ্চেন দিয়ে বিসংবাদী বৈকল্পিক বচনে একটি দৃষ্টান্ত দাও। উদাহরণ, রাম জীবিত অথবা মৃত। রাম মৃত অতএব রাম জীবিত নয়। অনুগ স্বীকার জনিত দোষের একটি উদাহরণ দাও। অনুগ স্বীকার জনিত দোষের উদাহরণ হলো, যদি আমটি কাঁচা হয় তাহলে আমটি টক হবে। এমন হয় যে আমটি কাঁচা। অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? কোনো বচনের উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর বাস্তব সদস্য আছে সে কথা ওই বচনে ঘোষিত হওয়া হলো অস্তিত্বমূলক তাৎপর্য। পরে কোশ্চেন দেখো, ভিনচিত্রে আছে সকল মানুষ হয় মরণশীল। তোমরা দেখে নাও, এইভাবে করতে হবে, হ্যাঁ। পরে কোশ্চেন, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর বাস্তব সদস্য নেই তাহলে শূন্যগর্ভ শ্রেণী। সংযোগিক বচন কখন সত্য হয়? সংযোগিক বচনের সংযোগী যখন সত্য হয় তখন সমগ্র বচনটি সত্য হয়। বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? বৈকল্পিক বচনের সবকটি বিকল্প যখন মিথ্যা হয় তখন সমগ্র বচনটি মিথ্যা হয়। সত্য মিথ্যা রচনাকার কীরূপ? যে বচনাকারের অন্তর্গত সব নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয়, অর্থাৎ যে রচনাকারের মিথ্যা ছাড়া সত্য নিবেশন দৃষ্টান্ত হতে পারে না তাকে সত্য মিথ্যা রচনাকার বলা হয়। যেমন P.P হলো একটি সত্য মিথ্যা রচনাকার। সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে? দুটি যে কোনো বস্তু বা ব্যক্তির ধর্ম বা বৈশিষ্ট্যের মধ্যে কিছু কিছু বিষয়ে সাদৃশ্য বা উপমা লক্ষ্য করে তারই ভিত্তিতে যদি উভয়ের মধ্যে নতুন কোনো বিষয়ে বা ঘটনার সাদৃশ্য অনুমান করা হয় তখন তাকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলে। পরে কোশ্চেন, মন্দভূমা যুক্তির একটি উদাহরণ দাও। উদাহরণ, বৃত্ত এবং মানুষ উভয়ের কি জন্ম বৃদ্ধি ক্ষয় ও মৃত্যু আছে? মানুষের চিন্তা শক্তি আছে, বৃক্ষেরও চিন্তা শক্তি আছে। আরোহমূলক লাভ কি? আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষের জ্ঞান থেকে সামান্যের জ্ঞান বা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়া হলো আরোহমূলক লাভ। ভালো বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। পৃথিবীর ও মঙ্গল উভয় গ্রহেই জল, মাটি, আলো, বাতাস, তাপ, মাধ্যাকর্ষণ শক্তি আছে। উভয়েরই সূর্যের আলোকে আলোকিত এবং সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীতে যেহেতু জীবের অস্তিত্ব আছে, মঙ্গল গ্রহ জীবের অস্তিত্ব আছে, এটা সম্ভবত, হ্যাঁ। উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো। উপমা যুক্তি মূল্যায়নের গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। আবশ্যিক পর্যাপ্ত সত্য হিসেবে কারণ এর একটি দৃষ্টান্ত দাও। নিজে জ্বালানিতে অগ্নিসংযোগ ধোয়ার আবশ্যিক পর্যাপ্ত সত্য। কারণের পরিমাণগত লক্ষণ কী? কারণের পরিমাণগত লক্ষণ হলো কারণ হলো পরিমাণের দিক থেকে কার্যের সমান। বহুকরণবাদের একটি অসুবিধা উল্লেখ করো। বহুকরণবাদের একটি অসুবিধা হলো এই মতবাদ স্বীকার করলে কারণকে কখনোই অপরিবর্তনীয় ও সত্যান্তরহীন রূপে গণ্য করা যায় না। বিস্ফোরণ হলো মৃত্যুর কারণ। এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে কারণ কথাটি পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এই কটা, এরপরেগুলো দেখো। যুক্তি কাকে বলে? যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা অপর এক বা একাধিক বচনের সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে বলে দাবি করা হয়। অবরোহ যুক্তি বলতে কি বুঝো? যে যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না তাকে অবরোহ যুক্তি বলে। কোনো মানুষ হয় বৃত্তি সম্পন্ন। বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো।
বচনটির অধীন বিপরীত বিরোধী বচনটি হলো আই কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব ও কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। কোনো কোনো মানুষ আই দিয়ে কোনো কোনো চতুষ্পদী হয় পোষ্য প্রাণী আর ও বচন দিয়ে কোনো কোনো চতুষ্পদী নয় পোষ্য প্রাণী। বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। বিরুদ্ধ বিরোধিতা এই বচন সকল ফুল হয় সুগন্ধিযুক্ত আর ও বচন কোনো কোনো ফুল নয় সুগন্ধিযুক্ত। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কী? আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় তা কখনো সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। সকল মানুষ হয় অপূর্ণ জীব বচনটির বিবর্তিত বচনটি কী? এ বচন সকল মানুষ হয় অপূর্ণ জীব বিবর্তনীয় আর হচ্ছে এই বচন কোনো মানুষ নয় পূর্ণ জীব বিবর্তিত। পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে? ধ্বংসাত্মক প্রাকল্পিক ন্যায়ে অপ্রধান আশ্রয় বাক্যে পূর্বগকে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করা হলে পূর্বগা অস্বীকারজনিত দোষ বলে। পূর্বগ হবে। হ্যাঁ, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের এমপি আকারের একটি দৃষ্টান্ত দাও। এমপি আকারের দৃষ্টান্ত হলো যদি পি তবে কিউ এমন যে পি এমন যে কিউ। বৈকল্পিক বচন কাকে বলে? যার সাপেক্ষ বচনে অন্তত পক্ষে দুটি বিকল্প থাকে এবং সেই দুটি বিকল্পকে হয় না হয় বা ওই জাতীয় শব্দ দিয়ে যুক্ত করা হয় তাকে বৈকল্পিক বচন বলে। নিচের ভেন চিত্রটি দেখো, ঠিক আছে। সকল দার্শনিক হয় জ্ঞানী এ বচন সকল এস হয় পি, এটা দেখে নাও। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই এই এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন কোনো সিদ্ধান্তকে নিশ্চিত করা হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয়। একটি বৈকল্পিক বচনের নিষেধ কী বচন হয়? সংযোগিক বচন হয়। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? কোনো গ্রাহক প্রতীকের স্থলে যে পদ বা বাক্য নিবেশন করা হয় তাকে নিবেশন দৃষ্টান্ত বলে। প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচনটি মিথ্যা হয়। পরের কোশ্চেনটা দেখে নাও। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও। প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর আস্থা রেখে কয়েকটি বিশেষ ঘটনার পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার পদ্ধতিকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন? অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সাধারণ মানুষ সার্বিক সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করে থাকে, তাই একে লৌকিক আরোহ বলা হয়। প্রকৃতির একরূপতার নীতি কী? প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে, অর্থাৎ একই অবস্থায় প্রকৃতির আচরণ একই রূপ হবে, এটি হলো প্রকৃতির একরূপতা নীতি। উপমা যুক্তির ভিত্তি কী? উপমা যুক্তির ভিত্তি হলো অসম্পূর্ণ সাদৃশ্য। উপমা যুক্তি কাকে বলে? যে আরোহ অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অন্য একটি বিষয়ে তাদের সাদৃশ্য আছে বলে অনুমান করা হয় তাকে বলে উপমা যুক্তি। পর্যাপ্ত সত্য হিসাবে কারণের দৃষ্টান্ত দাও। একটি দৃষ্টান্ত দাও। বিস্ফোরণ হলো মৃত্যুর পর্যাপ্ত সত্য অর্থে কারণ। মিল কী হবে? কারণের লক্ষণ দিয়েছেন। তর্কবিজ্ঞানী মিল কারণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন কারণ হলো কার্যে নিয়ত সত্যান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। বহুকারণবাদ বলতে কী বোঝো? যে মতবাদ অনুসারে বলা হয় একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়, তাই হলো বহুকারণবাদ। বহুকারণ সমন্বয় কী? কতগুলি কারণ একসঙ্গে কাজ করার ফলে তাদের কাজগুলি স্বতন্ত্রভাবে না থেকে একসঙ্গে মিশে গেছে ওই কারণগুলোকে বহুকারণ সমন্বয় বলে। ঠিক আছে, এরকম আমি আরও মোটামুটি 2টো ভিডিও দিব, তোমরা এমসিকিউ আর এসিকিউ দেখো। আশা করি এখান থেকে 25 থেকে 30টা প্লাস কমন পাবে। ঠিক আছে, সবাই ভিডিওটা দেখে নেবে। বাই।